প্রথম আমরা কি করতেছি ভাই, চাটা করতেছি। চার কালারটা দেখ একবার, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, তারপরে চাটা ঢেলে নিই। আমার ছাঁকনিটা মনে হয় কালো হয়ে গেছে না রে। তারপরে চাটা ঢেলে নিয়ে এবার আমরা কি করব, খেতে বসবো। আপনাদের দাদু ভাই থাকলে কিন্তু এরকমই করবে বন্ধুরা। এই তো একটু চনার ডালটা নিয়ে নিলাম আর দধি নিলাম। বলবো নমস্কার পরে বলবো, এখন না। তো বন্ধুরা খাওয়া তো এই তো বন্ধুরা সকালবেলা জলখাবার খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর কি। রান্নাঘরে এসে রান্নাঘরের বারান্দার যে ফুল গাছটা আছে ওইটাই দেখাচ্ছি, আর চতুর্দিকটা একটু দেখিয়ে নিলাম। আজকে আকাশে মেঘ, কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি আসবে। তো চলুন রান্নাগুলো আগে একবার দেখে নিই, তারপরে রান্নাগুলো শুরু করব। এবার আসুন বন্ধুরা, প্রথমে সকালের জন্য চনার ডালটা করব। চনার ডালটা আজকে গাজর আলু দুইটা দিয়ে করব, সাথে একটা রসুন দিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দিলাম, একদিকে ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, একদিকে চনা সিদ্ধ বসিয়ে দিলাম। তো চনাটা সিদ্ধ করে একটু ম্যাশ করে দেব, ওই যে আলুগুলো ম্যাশ করে দেবো আর রসুনগুলো খুলে নেব। তারপরে পোড়নটা করব আর কি। এবার ঢেলে নিই ওই বাসনে আমি পোড়নটা করে নিব। আমি আবার ওই অত সত্য বেশি বাসন টাসন দিয়ে কাজ করি না আর কি। তো এদিকে কিন্তু মসুর ডালটা পোড়ন হয়ে গেছে। এই তো রসুনগুলো দিয়ে দিলাম, রসুনের সাথে ওই যে নুন হলুদ লঙ্কা একটু চিনি দিয়ে তারপর ডালগুলো ছেড়ে দেব, ব্যাস। এবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে টালা ধনিয়ার গুঁড়া টালা ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা, আপনারা একদিন এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো এই তো দুই দিকে দুইটা হয়ে গেল বন্ধুরা, ডালটাও ঢেলে নিচ্ছি। এবার চলে আসুন বন্ধুরা পরের রান্না তো হবে একটা ভর্তা, লাউ পাতা আর ওই যে পটল, কাঁঠালের বিচি, এক কোষ রসুন, সামান্য একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু চিনি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এর ফাঁকে আমি ওই যে কুটনোগুলো কুটে নিয়ে আসবো আর কি। নিয়ে আসতে আসতে সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফোড়নটা করে নিই। ফোড়নটা করলাম কি দিয়ে, লঙ্কা আর তেজপাতা, এছাড়া আর বেশি কিছু না, কারণ এখানে তো রসুন আছে। এর থেকে বেশি কিছু দিয়ে পূরণ করার কোনো প্রয়োজন নেই। আর এটার সাথে কিন্তু আমি একটু মাছ দিয়েছি বন্ধুরা, যে ভাজা একটু রুই মাছ ছিল, ওই রুই মাছটা দিয়ে দিয়েছি। এটা টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু বারবার গ্রানটা দেখছি, এত সুন্দর একটা গ্রান বাইর হচ্ছে না, বারবার দেখতে ইচ্ছা করতেছে। তাই এই তো উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা, ভর্তাটা কত সুন্দর হয়েছে না, এক থালা ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়ে। আপনারা এভাবে করে দেখবেন বন্ধুরা, বেশ মজাই হয়। আমি কিন্তু অনেক রকমের ভর্তা করি। এদিকে ডাটার জন্য ওই যে আলুগুলো ভেজে নিলাম, ওইদিকে চুলাতে। আমি কিন্তু ওই এক হাতে বসে থাকি না, একদিকে একটা বসিয়ে দিই, তাড়াহুড়া করে রান্নাটা হয়ে যায় আর কি। আর ওইদিকে রুটির জলটা বসিয়ে দিলাম, রুটির জলে বলক আসলে কাইটা খুলে নেব। এর ফাঁকে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেলে পূরণ করে তরকারিটা ছেড়ে দেব। এভাবে কাজ করলে না কাজটা খুব সহজ হয়ে যায়, আর গুছিয়ে কাজ করলে বেশিক্ষণ লাগে না বন্ধুরা। একটু মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তো ডাটাগুলো ছেড়ে দিলাম, ডাটা ছেড়ে দিয়ে ডাটার সাথে আলুগুলোও দিয়ে দেব। তাহলে হবে কি, আলুগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কয়েকটা ভেঙে দিলে তরকারিগুলো ঘন হয়ে যাবে, এই আর কি। আর আমার দাদুভাই তো আছে, বেশ দুষ্টামি করে। বয়স দেওয়ার সময়ে এসে খুব দুষ্টামি করে বুঝছেন, না ডাক দিলেও এসে যায়। এই তো চলে আসলো। কি দিচ্ছি, কি দিচ্ছি দেখতো। নুন দিলাম, নুন, তারপরে চিনি দিলাম, হলুদ দিলাম, হ্যাঁ, তারপরে একটু লঙ্কা দিলাম, হলুদ দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা ছবি তুলে দিয়ে দিব, পরে ছবি তুলবি। কালো গোলমরিচ দিয়ে নেড়ে সেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো।
আর ততক্ষণে আপনারা আমার দাদু ভাইয়ের দুষ্টামিটা শুনুন কী করতেছে। এবার ঘুটনি দিয়ে কয়েকটা আলুকে ম্যাশ করে দিব, ম্যাশ করে দিলে তরকারির কালারটা যেমন সুন্দর হবে, ঘন হয়ে যাবে, খেতেও টেস্ট হবে বন্ধুরা। আর ওইদিকে মামনি রুটিগুলো করতেছে, আমি আর ওই দিকটা দেখতেছি না, মামনি দেখতেছে। মাছগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঝোলটা দিয়ে দিব। তারপর আমার মামনিকেও আপনাদেরকে দেখিয়ে দিব যে মামনি কেমন রুটি বানাচ্ছে। একটু চেখে দেখতেছি নুন চিনিটা ঠিক আছে, অন্য সময় কিন্তু দেখি না, কিন্তু এখন দাদু বেশি তো দুষ্টামি করতে করতে ভুলে গেছি চিনি দিলাম না নুন দিলাম সেটাই বলতে পারতেছি না আর কি। আর এই তো মামনিকে দেখিয়ে দিলাম, তারপরে তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিব। হ্যাঁ তারপর মাটিতে ঢালি দিব। হ্যাঁ, তারপরে আমরা বাটিতে ঢেলে দিব। এই তো বাইয়ে বলছে বুঝছেন। তারপরে এবার এগুলাকে নিয়ে দেখিয়ে দিব যে আমার আজকে রান্নাগুলা কেমন হয়েছে, তাই না ভাই? দেখুন তো রান্নাগুলো কত সুন্দর হয়েছে না? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, সব রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। এবার দেখে নেন কি রান্না কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।